হ্যালো স্টুডেন্টস, আমরা আবারও একটি পার্সেন্টেজের ক্লাস করব। আর এটাই আমাদের পার্সেন্টেজের লাস্ট ক্লাস। তো চলো শুরু করি। দেখো, প্রশ্ন নম্বর 1-এ বলেছে একজন ব্যক্তি তার সম্পদের 30% দান করে, অবশিষ্ট সম্পদের 30% স্ত্রীকে, 25% পুত্রকে দেয়। বাকি অংশ সে তার 3জন কন্যার মধ্যে সমানভাবে ভাগ করে দেয়। তার এক কন্যা যদি 42 লাখ পায়, ওই ব্যক্তির মোট সম্পদ কত ছিল? দেখো, ধরে নিই যে ব্যক্তির কাছে ছিল X টাকা। তো বলেছে তার 30% দান করে দিলে কত থাকবে? 70% থাকবে। 70% মানে 7/10। এবার বলেছে এই যে টাকাটা আছে অবশিষ্ট সম্পদ, এই সম্পদে 30% স্ত্রী এবং 25% পুত্রকে দেয়। একই সম্পদের যখন পার্সেন্টেজ থাকবে তখন আমরা কি করবো? যোগ করব। দেখো, 30 আর 50, 55, তার মানে 55% দিয়ে দেয় স্ত্রী এবং পুত্রকে, তাহলে থাকে আর 45%, 45/100। এই যে টাকাটা আছে তার 3 ভাগের 1 ভাগ একটা মেয়েকে দেয়, তার একটা মেয়েকে দেয় 3 ভাগের 1 ভাগ। 3টে ভাগ হয়েছে, 3টে মেয়ে আর 1 ভাগ, আর এই 1 ভাগের মানই বলেছে 42 লাখ। তাহলে চলো করি, এক্স এর মান বের করি এখান থেকে। 3×3=9। দেখো, 40, 400। এক্স এর মান কত বেরোলো আমাদের? 400। ঠিক আছে, 400 লাখ। নেক্সট, একজন ব্যক্তি তার আয় 20% খাবারে ব্যয় করে, অবশিষ্ট টাকার 20% কাপড়ে এবং আবার অবশিষ্ট 10% শিক্ষা খাতে ব্যয় করে। সে মোট 17,280 টাকা সঞ্চয় করে। কাপড় ও শিক্ষা খাতে ব্যয়িত টাকার পার্থক্য কত? দেখো, এইগুলো কিভাবে করতে হয়। যখন এরকম থাকবে যে মিডিল থেকে কাপড় এবং শিক্ষার কত ব্যয়িত টাকার পার্থক্য কত, তখন ধরে নিতে হয়। ধরে নিতে কিভাবে ধরবো? দেখো, 20% আছে, 20% মানে কত? 1/5। আবার দেখো 20% আছে মানে 1/5। আবার 10% আছে মানে 1/10। নিচের 3টে সবকটাই গুণ করবো, তাহলে হবে 250। কত হবে? 250। এখানে করছি 250। টোটাল টাকা কত ধরলাম? 250, 250 টাকা। এর মধ্যে খাবারে যাচ্ছে কত? খাবার খাবার কত যাচ্ছে? 20%। এর 20% মানে 50 টাকা গেছে, তাহলে পড়ে আছে কত? 200 টাকা। এই 200 টাকার মধ্যে বলেছে, হ্যাঁ, অবশিষ্ট টাকা কাপড়ে যাচ্ছে 20%। এর 20% মানে হচ্ছে 40। এটা যাচ্ছে কাপড়। ঠিক আছে, পড়ে থাকছে তাহলে 160। এই 160-র মধ্যে 10% শিক্ষায় যাচ্ছে। কি যাচ্ছে? শিক্ষায় যাচ্ছে 10%, মানে 16 টাকা। তাহলে পড়ে থাকছে 144 টাকা। ঠিক আছে, তাহলে দেখো এটাই হচ্ছে সঞ্চয় তার। তাহলে 144 মানেই বলেছে 17,280। বোঝা গেছে? মানে 144 মানে সঞ্চয়, এটাও সঞ্চয়, তার মানে সমান করে দেবো আমরা 17280। আমাদের কি চেয়েছে? কাপড় ও শিক্ষার খাতে ব্যয়িত টাকার পার্থক্য। দেখো, কাপড় কত? 40 টাকা এবং শিক্ষার কত? 16 টাকা। এর মধ্যে পার্থক্য চেয়েছে, যে এর পার্থক্য মানেও কত টাকা। দেখি, তাহলে বিয়োগ করবো এটা থেকে। 4, 24। ঠিক আছে, 12, 2, 12, 12, 12 দেখাচ্ছি। 12কে 12, 5 52, 4 × 48, 12 4 × 48, 0, 0, 8, 8, 2। এটাই অ্যান্সার। নেক্সট, বিকাশ তার বেতনের 30% বন্ধুকে দেয়। বিকাশ তার বেতনের 30% বন্ধুকে দেয়, অবশিষ্ট বেতনের 40% চিট ফান্ডে বিনিয়োগ করে। বাকি টাকার মধ্যে বিমা ও পিপিএফ, বিভিন্ন কোনো একটা সংস্থায় দিয়েছে, পিপিএফ এ 4:3 অনুপাতে বিনিয়োগ করে। চিট ফান্ড, বিমা ও পিপিএফ এর মোট বিনিয়োগ এবং বন্ধুকে দেওয়া টাকার পার্থক্য যদি 19800 হলে বিকাশের মোট বেতন কত? দেখো,
আচ্ছা 30% মানে কত? 3/10। 40% কত মানে 4/10, তাই তো? আর কিছুই না, ভগ্নাংশ। তাহলে আমরা 10 × 100 ধরলাম, তার কাছে কত টাকা ছিল? 100। 100 টাকার মধ্যে 40% কী করেছে? চিট ফান্ডে দিয়েছে। চিট ফান্ডে 40% দিয়ে দিয়েছে, তাহলে মানে 40 টাকা দিয়েছে, আর পড়ে যাচ্ছে কত? 60 টাকা। বলেছে বাকি টাকার মধ্যে আচ্ছা আমরা প্রথমে চিট ফান্ডে দিয়েছি, এখানে তার বেতনের 30% বন্ধুকে দিইনি। আচ্ছা তার বন্ধুকে আগে দিই, বন্ধু রাগ করবে। দেখো দেখো বন্ধু বন্ধুকে 30% দিয়েছে, তেমন কত? এর 30% 30 টাকা, পড়ে আছে কত? 70 টাকা। এবার বলেছে অবশিষ্ট বেতনের 40% চিট ফান্ডে দিয়েছে। 70 টাকার 40% মানে 28 টাকা কী করেছে? চিট ফান্ডে দিয়ে দিয়েছে। আর কত পড়ে আছে? 2 42 টাকা। এই 42 টাকায় কী করেছে? সে বিমাতে দিয়েছে এবং পিপিএফ এর ফুল ফর্মটা হয়তো পার্সোনাল প্রফেশনাল ফান্ড হবে বা কোনো একটা সংস্থা দিয়েছে, ঠিক আছে? চলো, এটা কত অনুপাতে দিয়েছে? 4:3 অনুপাতে দিয়েছে। চেয়েছে কি আমাদের কাছে? চিট ফান্ড, বিমা ও চিট ফান্ড বলেছে, তাহলে চিট ফান্ড মানে 28 বিমা ও প্রফেশনাল ফান্ডের মোট বিনিয়োগ, তাহলে বিমা এবং এই পিপিএফ এর মোট বিনিয়োগ কত? 42। এই দুটো যোগফল মানে হবে 70। এর সঙ্গে বন্ধুকে দেওয়া টাকার পার্থক্য, বন্ধুকে কত? 30, এর টাকার পার্থক্য মানে 40। বোঝা গেছে? এই 40-এর মান বের করতে বলেছে। এই এই 40-এ বলে দিয়েছে, এই 40টা মানে বলে দিয়েছে 19800। আচ্ছা তার মানে আমরা লিখতে পারি 40 মানে হচ্ছে 19800। আর আমাদের চেয়েছে বিকাশের মোট বেতন, তাহলে বিকাশের মোট বেতন আমরা ধরেছি 100, তার মানে 100 মানে কত? এই শূন্য কেটে দিলাম, 4 4 16, 38, 4 9 36, 4 5 20, তাহলে 49500, ঠিক আছে? অ্যান্সার হবে 49500, এটাই অ্যান্সার, এখানে ভুল আছে অ্যান্সার। ঠিক আছে চলো নেক্সট। দেখো তাজা আঙুরের 75% পানি থাকে মানে জল থাকে এবং শুকনো আঙুরের 25% জল থাকে। 20 কেজি শুকনো আঙুর তৈরি করতে এরকম 20 কেজি কত শুকনো আঙুর তৈরি করবে, কত কেজি তাজা আঙুর প্রয়োজন? দেখো আঙুরের মধ্যে যেটা থাকে সেটা পাল্পস বলা হয়, ঠিক আছে? ওটা সবসময় সমান থাকে, মানে আমি বলতে চাইছি একটা আঙুর নিয়ে আসলে দোকান থেকে, তো আঙুরের ভিতরে জল ছাড়া যে জিনিসটা থাকে, যে অংশটা থাকে, সেটা শুকানোর পরেও সমান থাকবে, সেটা আমরা এখানে করব। দেখো 75% পানি আছে, তার মানে কি 25% কি আছে? ভিতরের অংশটুকু আছে। 25% কি আছে? ভিতরের অংশটুকু আছে। কিসের এটা? ফ্রেশ আঙুরে, ফ্রেশ এফ লিখলাম। এবং ড্রাই আঙুরে বলেছে 25% পানি, তার মানে কি 75% ভিতরের অংশটা আছে। আর দুটো আমরা কি করলাম? সমান করলাম, তাহলে ফ্রেশ বাই ড্রাই সমান সমান 75/25, 25 তে কাটছি 3। দেখো যদি 3 কেজি আনি ফ্রেশ আঙুর আর সেটা যদি শুকায় তাহলে 1 কেজি হবে। এবার বলেছে 20 কেজি শুকনো আঙুর, মানে 1-এর জায়গায় যদি 20 হয় তাহলে 3-এর জায়গায় 60 হবে। এর সঙ্গে 20 গুণ, এর সঙ্গে 20 গুণ, বোঝা গেছে? তাহলে কত? 60 কেজি। নেক্সট, একটি শহরের জনসংখ্যা কত? 64,000, বার্ষিক বৃদ্ধির হার 10%। 3 বছর পরে শহরের জনসংখ্যা কত হবে? দেখো 64, প্রথম বছর বেড়েছে 10%, তারপরে বছরও 10%, 10 থেকে 11, আবার হয়েছে 10% মানে 10 থেকে 11। কাটছি, 3টে 11 গুণ করলে হয় 1331, তাহলে 64 গুণ করবো, লাস্টের 4 আছে, তাহলে কোনটার লাস্টে 4? এটাই অ্যান্সার। এই যে 3টে শূন্য কাটলাম, এই 3টে শূন্য কাটলাম। চলো নেক্সট। 2002 সালে
এর বনভূমির আয়তন ছিল 1200 হেক্টর, 2003 সালে 5% এবং 2004 সালে 10% বৃদ্ধি পায়। 2004 সালে বনভূমির আয়তন কত হবে? দেখো, প্রথমে ছিল 1200 হেক্টর, তারপর 5% বেড়েছে, 20 থেকে 21 হয়েছে, আবার 10% বেড়েছে, 10 থেকে 11 হয়েছে। 0 0 0 0, 2 দিয়ে 6, 6 12 গুণ 11, 6 8 3 1। ঠিক আছে, ঠিক আছে, চলো এটা নেক্সট। 7, একজন ছাত্র 23% নম্বর পেয়ে 28 নম্বরের জন্য ফেল করে, অন্য ছাত্র 35% নম্বর পেয়ে 20 নম্বরের জন্য পাস করে। সর্বোচ্চ নম্বর, পাস নম্বর ও পাশের শতাংশের সংখ্যাগত মানের যোগফল কত? দেখো, ধরি এটা পাস মার্ক, এদিকে যত যাবে দেখো সেটা হবে মাইনাস, মানে কম পেয়েছে, আর এদিকে যত যাবে এটা হচ্ছে প্লাস। দেখো 28 নম্বর, পাস থেকে কত নম্বর কম পেয়েছে? 28 নম্বর জন্য ফেল করে, মানে পাশের থেকে -28 কম পেয়েছে। আর বলেছে যে 20 নম্বরের জন্য পাস করে, মানে 5 নম্বর থেকে 20 নম্বর বেশি পেয়েছে। বোঝা গেছে? এই যে 28 পেয়েছে, কম পেয়েছে, মানে এটা 23% নাম্বার পেয়েছে। আমি বলতে চাইছি 23% নাম্বার পেয়েছে, সেই কারণে সে এই 5 নম্বর থেকে 28 নম্বর কম পেয়েছে। এই না যে 28 মানে 23। বোঝা গেছে? দেখো, এখানে বলেছে 35% নাম্বার পেয়েছে, যা পেয়েছে সেটা হবে 5 মার্ক থেকে 20 বেশি। ঠিক আছে, এবার দেখো কি করতে হয়, এই দুটোর পার্থক্য নিতে হয়। 35 বিয়োগ 23, 12। দেখো 12%, এরও আমাদের কি করব, পার্থক্য নেবো, মানে এর ভিতরে গ্যাপটা দেখবো। এখান থেকে এখানে 28, 28 থেকে এখানে 20, মানে হচ্ছে 48। ঠিক আছে, যদি না বুঝতে পারে আমি করে দিচ্ছি। দেখো +20, বিয়োগ করতে বলেছি পার্থক্য, বিয়োগ, আবারও বিয়োগ 28, তাহলে +20 +28, 48। ঠিক আছে, 48। তাহলে 12 মানে যদি 48 হয় 4, তাহলে 12 মানে যদি 48, 1 মানে 4, তাহলে 100 মানে 400, তাহলে টোটাল পরীক্ষা হচ্ছে 400-র মধ্যে। আমি এখানে লিখে দিলাম যে এখানে বলেছে সর্বোচ্চ নম্বর, সর্বোচ্চ নম্বর আমরা পেয়ে গেলাম, সর্বোচ্চ নম্বর কত বললাম? 400। এবার হচ্ছে 5 নম্বর কত? আচ্ছা দেখো 12% মানে 48 যদি হয়, 1% মানে কত? এই 1% মানে 4, তাহলে 1% মানে যদি 4 হয়, তাহলে 23% মানে কত? 23 গুণ 4, তাই তো, 92। এবার পাস মার্ক কত? 92 পেয়েছে, কিন্তু ফেল করে গেছে কত নম্বরের জন্য? 28 নম্বরের জন্য। তাহলে পাস মার্ক কত? এর থেকে 28 বেশি, তাই তো, 120। পাস মার্ক, পাস করতে হলে 120 লাগতো, তো সেটাই বলেছে 5 নম্বর, তাহলে 5 নম্বর হচ্ছে আমাদের 120। এবার হচ্ছে পাশের শতাংশের, মানে কত পার্সেন্টে পাস। আচ্ছা, 120 পেলে পাস। ঠিক আছে, দেখো 48 মানে হচ্ছে 12%, কি দেখলাম? 48 মানে হচ্ছে আমাদের 12%, 48 মানে 12%, তাহলে আমাদের 120 মানে কত দেখি, কত পার্সেন্ট? সেটা আমাদের 5% হবে। 30%, কত? 30%, এটা আমাদের বেরিয়ে গেল। 0 5 5 550। নেক্সট, একজন ছাত্র 240 নম্বর পেয়ে 6% নম্বরের জন্য ফেল করে। আচ্ছা, অন্য ছাত্র 320 নম্বর পেয়ে 4% নাম্বারের জন্য পাস করে। সর্বোচ্চ নম্বর, পাস নম্বর, পাসের শতাংশ সংখ্যাগত মানের যোগফল কত? দেখো এটা পাস ধরলাম, ঠিক আছে, এটা পাস মার্ক। এবার দেখো এইখান থেকে পাস মার্ক থেকে 6% কম পেয়েছে, 6%-এ কি পেয়েছে? কম পেয়েছে। ঠিক আছে, মানে 240। বুঝা গেছে? পাস মার্ক থেকে কি করেছে? 6% কম পেয়েছে। এ বলেছে পাস মার্ক থেকে 4% বেশি পেয়েছে, মানে কত পেয়েছে? 320।
বোঝা গেছে? তাহলে এই দুটো কী করতে হয়? যোগ করতে হয়। 4 আর 6 10। এইটা আর আগের যেটা করলাম একটু পার্থক্য আছে, একবার দেখে নেবে ভালো করে, ঠিক আছে? তাহলে বুঝতে পারবে। 4 আর 6 10, এটা একটা পার্থক্য। 320, 240, 80। দেখো 10 মানে যদি 80 হয়, 100 মানে কত? 800, তাই তো? এখানে 10 গুণ, এখানেও 10 গুণ, তাহলে টোটাল আমাদের হলো 800। টোটাল নাম্বার হলো, সর্বোচ্চ নম্বর কত? 800 পেলাম। এবার হচ্ছে 5 নম্বর কত? আচ্ছা দেখো, 10% মানে হচ্ছে 80। আমি বলতে পারি 80 মানে 10%, একই কথা। এবার দেখো 240 মানে কত পার্সেন্ট আমরা দেখি। এখানে যদি 3 গুণ করি, তাহলে এখানে কত হচ্ছে? 240 হচ্ছে। এদিকে আমরা 3 গুণ করবো, 30। তাহলে 240 মানে কত পার্সেন্ট? 30%। ঠিক আছে? 30%, আর যদি 6% এক্সট্রা পেত মানে 36%। 36% পেলে সে পাস হয়ে যেত। তাহলে আমাদের বলছে পাশের শতাংশ, এটা এটা বের করলাম আমরা, পাশের শতাংশ। তাহলে আমাদের কথা হলো 30 যোগ 6 মানে হচ্ছে 36। ঠিক আছে? এবার দেখো 36% মানে পাস। এবার আমাদের বলেছে 5 নম্বর কত, তার মানে 36-এর মান বের করতে হবে। আচ্ছা দেখো 36%-এর মান বের করতে হবে। 10% মানে যদি 80 হয়, 1% মানে কত? দেখো আমি করে দেখাচ্ছি। 10% মানে যদি 80 হয়, 1% মানে এত, আর 36% মানে এত। বোঝা গেছে? 0 0। 5 নম্বর। আচ্ছা 6 8 48-এর 8 হাতে 4, 3 8 24, 4 28। 6 8 48-এর 8 হাতে 4, 3 8 24, 4 28, 288। 28 14, 4 হাতে 1, 8 আর 3 11, 11 একে 12, 2 হাতে 1, 1124। এই অ্যান্সারটা মনে হয় ভুল আছে, আমি একবার দেখে নিই। ঠিক আছে, এটা হবে আমাদের অ্যান্সার 1124। ঠিক আছে, 1124। চলো নেক্সট দেখো, একটি নির্বাচনে ভোটের তালিকায় 10% ভোট দেয়নি এবং 60 জন মানে 60 জন ভোটের ফাঁকা ব্যালট দেয়। 60 জন ভোটার কি করেছে? ফাঁকা ব্যালট জমা দিয়ে দিয়েছে। মোট 2 জন প্রার্থী ছিল। বিজয়ী মোট ভোটারের 47% ভোট পায় এবং সে প্রতিদ্বন্দ্বিতার চেয়ে 308 ভোট বেশি পায়। ভোটার তালিকায় মোট ভোটার সংখ্যা কত? দেখো করছি। যদি বলি টোটাল ভোটার ছিল 100%, তাই তো? এটাই থাকে 100%। 10% দেয়নি, -10% দেয়নি, তারপরে থাকছে কত? 90% দিয়েছে। এই 90% থেকে আবার বলেছে 60 জন ফাঁকা ব্যালট দিয়েছে, মানে এর 60 জন বাদ, এটা মাইনাস। ঠিক আছে, বড় হয়ে গেছে, এটা মাইনাস। -60, এটা হচ্ছে টোটাল ভোট হলো। এবার বলেছে বিজয়ী যে তার 47% পেয়েছে, এর মধ্যে 47 কে পেয়েছে? যে জিতেছে। তাহলে অপর পক্ষ কত পেয়েছে? নিশ্চয়ই এটা এটা থেকে এটা বাদ যা হবে তাই পেয়েছে সে। দেখো এটা থেকে এটা বাদ দিচ্ছে, 90% বিয়োগ 60 বিয়োগ 47%। ঠিক আছে, 90 থেকে 47 বাদ দেবো, 7 3 5 4 43% বিয়োগ 60। বোঝা গেছে? তাহলে অপোজিট যে হেরেছে সে কত পেয়েছে? 43% বিয়োগ 60 এর এ টোটালটার। এবার বলেছে যে ভোটে জিতেছে সে একে হারিয়ে জিতেছে। তার মানে কি? দেখো ইয়ে কত ভোটে জিতেছে? 308 ভোটে জিতেছে। তার মানে কি এই দুটোর পার্থক্য কত? 308। তাহলে দেখো এই দুটো আমরা পার্থক্য করবো, বিয়োগ করব। এখানে ডাইরেক্ট করে দিচ্ছি বিয়োগ
নাকি পাশে করব? এখানেই করছি, দেখো পাশে করে দিই, নাহলে বুঝতে পারবে না পরে যদি দেখো। আচ্ছা, এই দুটো আমাদের কি পার্থক্য বের করতে হবে। তাহলে পার্থক্য যদি বের করি, 47% বিয়োগ 43 প্লাস 60, ঠিক আছে। তাহলে দেখো এটা যদি বাদ দিই, 3 4 4% প্লাস 60, বোঝা গেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 4% প্লাস 60 সমান সমান আমাদের বলেছে 308, ঠিক আছে। তাহলে দেখো 308-এর থেকে 60 বাদ যাবে, 308-এর থেকে আমাদের যাবে 60 বাদ, 8 6 4 248, কত বলেছে আমাদের 248, 4% মানে হচ্ছে 248। এটা কার পার্সেন্ট বেরোলো? 4%-এর মান বেরোলো 248। ভোটার তালিকায় মোট ভোটার সংখ্যা কত? যদি 4% মানে যদি 248 হয়, তাহলে 100% কত? তাই তো, টোটাল তো 100% ছিল আমাদের। 4 4 248, তো দেখি আরেকবার, ঠিক আছে। 2 গুণি 4 2, 2 12, 2 14 গুণি 8, 2 2 2 50, দেখি কত হয়। 4 5 20, 0 হাতে 2, 5 এবং 60 আর 62, 6200, ঠিক আছে। আনসার আমাদের কত বললো? 6200। এই অঙ্কটা ভালো করে আরেকবার দেখবে, ঠিক আছে। চলো নেক্সট দেখো। বলেছে এ এর 80%, এ এর 80%, এ এর 80% মানে 80/100, আর বি এর 50%, বি ইন্টু 50/100, ঠিক আছে। তো 80, 100 100 কাটলো এখানে, এখানে হচ্ছে A8 বা এখানে আছে B5। তাহলে যদি বলি A বাই বি সমান কত, এদিকে থাকছে 5, এদিকে থাকছে 8, ঠিক আছে। এখানে বলছে বি ইকুয়াল টু, বি মানে কত 8, তাহলে আমরা বলতে পারি 8 সমান সমান 5 এর x%, x% মানে x/100। এটা যা বলেছে এটা তাই করলাম। দেখো 5 কুড়ি 100 আর x সমান সমান 160, তাহলে x এর মান কত বললো আমাদের? 160। আজ এখানেই শেষ আমাদের, ঠিক আছে, পার্সেন্টেজ ক্লাস। আমরা নেক্সট প্রফিট অ্যান্ড লস করব, লাভ ক্ষতি। তাহলে চলো দেখা যাচ্ছে সামনে প্রফিট অ্যান্ড লসে।